শুভ সকাল বন্ধুরা। এই দেখো সকাল সকালই আটা মাখতে বসে গেছি। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, দিব্যা ঘুমাচ্ছে, ওঠেনি। তাহলে আটাটা মেখে নিই। তারপরে আজকে সকালবেলা স্নান হয়ে গেছে, বাসি কাজকর্ম সেরকম আমার কিছুই ছিল না আজকে। শুধু উঠলাম, ঘর দোর ঝাঁট দিলাম, ঘর দোর মুছলাম, মুছে গিয়ে আমি স্নান করে নিলাম। আর বাবু পুজো করে দিয়েছে, আমার ছেলে পুজো করতে পারছি না, ও করে দিল থাক। তাই আটা মাখতে চলে এসলাম। আজকে রবিবার, ছেলে মেয়েদের একটু লুচি ভেজে দিই, ওরা খাবে। তো চলুন লুচি চা করে নিই, তারপর আবার আসছি। নড়ে তো। এটা বন্ধুরা দিব্যা উঠে গেছে। দিব্যা ওঠার পর দুই ভাই বোনে একদম চিল্লা মিল্লি কান্না কাঠি শুরু করে দিয়েছে। দেওয়ার পরে যে কোলে নিয়ে এসছি, কোলে করে নিয়েই এখন লুচি ভাজছি। চলো দেখো লুচিগুলো দিচ্ছে আর কি সুন্দর ফুলে যাচ্ছে। শুধু এইটাই একটাই প্রথম ফুললো না, সব লুচি কটা ফুলছে। এই দেখো, এই দেখো, এই দেখো, আবার নড়ি আবার এই দেখো, এইটা তো ফুললো না তো। হ্যাঁ ফুলে যাবে। এই তো ফুলে গেছে লুচি, এই তো ফুলে গেছে লুচি। এই দেখো, এই দেখো চা হয়ে গেছে। চা লুচি ভেজে নিয়ে সকালবেলা চলে এসেছি। ছেলের জন্য বানিয়েছি দুধ চা, আমার জন্য বানিয়েছি লিখার চা। এই হচ্ছে সকালবেলা আমার দিব্যা। দেখেছো এই যে ফোনের মধ্যে মা লক্ষ্মীকে দেখাচ্ছে, তাই ও নিজে হাত জোর করে প্রণাম করছে মা লক্ষ্মীকে। দাঁড়াও তোমার শুনবে, দেখো দেখেছো, তাইও প্রণাম করছে মাকে, মা লক্ষ্মীকে। আমার দিব্যার অনেক 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 বুদ্ধি হোক, অনেক মাকে ভালোবাসুক, অনেক ভগবানকে যেন ভালোবাসতে পারে, তাই তো। চলো বন্ধুরা চা খেয়ে নিই। বাবা নম করছে, নাও চল মনে আগে চাটা খেয়ে নেবো। চলো বন্ধুরা এই দেখো, তখন চাটা খেলাম, চা খেয়ে বিছানাটা সব পরিষ্কার করলাম, গোছালাম, গুছিয়ে কিছু সবজি কোটা বাছা করে নিলাম। বুঝলে এই দেখো, এই যে এদিকে আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিয়েছি। এদিকে একটু মিক্সিতে পেস্ট করবো বলে এই যে আদা রসুন একটু নিয়ে নিয়েছি কেটে। আর এই দেখো এদিকে হচ্ছে তোমার ভাত, দেখতে পাচ্ছ। এদিকে এই যে ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সিদ্ধ আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ। আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা। আর এই দেখো একটুখানি ভাত বেঁচে গেছে আমার। আর এই যে সকালবেলা টিফিন হলো, এই লুচি করেছিলাম আর একটু আলু ভেজে ভাত। আর এই দেখো দিব্যার খাবার হচ্ছে, দিব্যার এদিকে দিব্যার প্রেশার কুকারে খাবার। চলো বন্ধুরা আবার আসছে কেন। চলো এই দেখো দিব্যার বাবা চলে এসছে, এই যে রান্না বান্না শুরু। এই যে দিব্যার বাবা একটু মটন নিয়ে এসছে, এই যে আলু কেটে রেখেছিলাম। এই দেখো এই দেখো মটনটা ধুয়ে নিয়েছি বলে না একটু সাদা সাদা লাগে। এই যে একটু মাছও নিয়ে এসছে দিব্যার বাবা, বেশি করেই নিয়ে এসছে, যাতে দিব্যার বাবা তো কাজে থাকে, অসুবিধা যাতে আমাদের না হয়। সেই কারণে দিব্যার বাবা একটু বেশি করে মাছও নিয়ে চলে এসছে। আর এই যে অল্প করে তোমার মটন, একটু মটন নিয়ে চলে এসছে বাবা। যে বেশি মানে ভালোও লাগে না খেতে, যাই হোক বাবা নিয়ে চলে এসছে। চলো একটু রান্নাবান্নাটা সেরে নিই। আর এই দেখো পেঁয়াজ আলু টমেটো এগুলো সব কেটে রেখেছি। এই যে এদিকে আলু আর এই যে টমেটো। আর ভাত আমার হয়ে গেছে, দেখতে পাবে ওই যে ভাত আমার হয়ে গেছে। তারপর দিব্যাকে চান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। তারপর বলি ধীরে সুস্থে রান্না করি। চলো রান্নাটা সেরে নিই, তারপর আসি। তেলের কি ঝাঁঝ লাগছে দেখো। চলে গেছে বাবার মোবাইল নিয়ে ওই পাশে। এই যে বাবা এসে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর দেখো ওর বাবার মোবাইলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কখন থেকে ও নাকি ডাকছে। চলো রান্নাঘরে যাই। এই যে এই বিছানা ফাঁকা, আজকে ওই ঘরে সব ভাত মেয়ে সব ওই ঘরে। এই যে রান্না চলছে এখনো। আজকে ছোটো প্রেশার কুকারটায় ভাত রয়েছে, এই যে মনার খাবার রয়েছে, ওই জন্য মনার খাবারটা আছে থাক, ওটা ঢাললাম না, বলে এইটার মধ্যেই এ করে নেবো। কত বড়, অল্প একটুখানি মাংস। চলো বানাও। হয়নি, এটাকে কষে নিয়ে তারপরে ভালো করে এটাকে এখন কষাবো। কষিয়ে নিয়ে তারপর গরম জল করে নিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দেবো না, তারপরে দেবো প্রেশার কুকারে দিয়ে তারপর নামাবো। চলো রান্নাটা সারি, তারপর দেখাচ্ছি। অনেকটা বেলাও হয়ে গেছে আজকের। হ্যাঁ সমস্ত কাজকর্ম সারবো, এ করবো, তারপরে তো বলো
একা হাতে মেয়েকে খাওয়ানো, ওর স্নান করালাম, সবই তো জানো। চলো কাজকর্মগুলো সারি, রান্নাটা ফাইনালি করে নিই, তারপর দেখ তুলবো। সাদা হয়ে গেছে। দেখো লাস্ট রান্না শেষ, এবারে দেখো কেমন হয়েছে। সিদ্ধ হয়েছে কিরকম আমি জানি না, সেদ্ধটা ভালো হবে। বাবাই তো প্রেশার কুকার ঘুরছে তো আমাদের দেখে। আমি কষিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, তা কষাবো না বাবা, মাংস আবার না। বাবু তোর এটার মধ্যে দিই, আমি কিন্তু ঝোল করেছি। হ্যাঁ ঝোল দরকার, একটু ঝোলই ভালো লাগে, পাতলা ঝোল। 800 টাকা কিলো, কি মানুষ খাবে? দেবো, মানুষ খাবে। বাবু দাঁড়া, ঝোল লাস্ট। এই যে দেখি রে, তোমার থেকে করা লাল লাল ঝোল, পুরো পাতলা ঝোল। এইদিকে আছে স্যালাড, আর এই যে আজকে রান্না হয়েছে তোমার, এই যে ছেলের পাতে আছে শাক ভাজা, এই যে হচ্ছে গিয়ে মাংস আর স্যালাড, আর কিছু না। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে আচার, হ্যাঁ আমের আর লেবু দুটো বইমে। চলো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এইদিকে দেখো দিব্যিয়া, দেখো ওর বাবার মোবাইলটা নিয়ে খেলা শুরু। ওই ঘরে ছিল, ওই ঘরের বিছানাতে শুয়ে শুয়ে দেখছিল, আবার এই ঘরে এসেছে, এই ঘরেও তাই। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি, আবার দেখা হবে সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো একেবারে চা নিয়ে চলে এসেছি, বললাম না খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মাজলাম, নিজে ধুয়ে নিজের নাইটিটা চেঞ্জ করলাম, করে নিয়ে তারপরে এসে বিছানায় শুলাম। এই দেখো দিব্যা তো নিজে সারা দুপুর ঘুমায়নি, আজকে ওর বাবা যেহেতু বাড়ি আছে, নিজে সারা দুপুর ঘুমায়নি, ওর বাবাকেও ঘুমোতে দেয়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। এবার দেখো সন্ধ্যেবেলা দুধ টুধ খেয়ে নিজেই দেখো ঘুমিয়ে পড়েছে, এখনও দুধের বোতলও নিজে দুধ খেতে খেতে নিজে ঘুমিয়ে পড়লো। আর ওর বাবাকে আর আমাকে কিছুতেই ঘুমাতে দিল না। তারপর উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছে, আজকে লিকার চা। এদিকে দিব্যার বাবা, না না চা খাও, আজকে এই বিস্কুটই খেতে হবে। দিব্যার বাবাকেও তো ঘুমোতে দেয়নি, সারা দুপুর ঘুমায়নি, বসে বসেই সময় কাটালাম, তারপর গল্প টল্প করতে করতে সময় কাটিয়ে দিলাম, দিয়ে উঠে চা খেলাম, চা খেতে বসেছি। চলো বন্ধুরা চা খেয়ে নিই, না তো চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। এই যে আজকে দিব্যার বাবা ঘরে রয়েছে, এই দেখো এখন বাজে রাত্রি 9টা, এই 9টার সময় এগরোল আর ফুচকা নিয়ে হাজির, ছেলেকে দিয়ে আনালো। এই দেখো এই যে দিব্যা এখন ঘুম থেকে উঠলো, সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইমে ঘুমিয়ে পড়েছে, আর এখন এই যে উঠেছে, উঠে বাবা ডাকতে রোল খাবে, এগরোল খাবে, পায়ে চুল কাটতে। চলো এই দেখো এগরোলটা, চলো খেয়ে দে তারপর আসছি। শুভরাত্রি বন্ধুরা। সেই সন্ধ্যাবেলা ছেলে, সন্ধ্যাবেলা তখন বাজে 9টার সময় ছেলে এগরোল নিয়ে এসছে, ফুচকা নিয়ে এসছে, ওর বাবা আনতে বলেছে, এনেছে, সেই সব খেয়ে তো একদম পুরো কী বলবো, মানে আর কারোর রাতে আর কিছু খেতে ইচ্ছে করলো না, এখন বাজে 11:30, আর কিছু আমরা খেলামও না ঠিক মতো, ছেলে তো খেলোই না, ওকে দিলাম খাবার যে খা, ও কিছুতেই খেলো না, বলছে না 9টা 9:30টার সময় খেয়েছি, আমি আর খাবো না বলে ও খেলো না। ওর বাবা আর আমি এইটুকু ভাত নিয়েছি, নিয়ে একটুখানি মানে কোনো রকমে খেয়েছি, খাওয়া দাওয়া সেরেছি, দুপুরে যা রান্না করেছিলাম সেটাই গরম করে সবাই মিলে খেলাম, খাওয়া দাওয়া করে নিয়ে এই যে নাইটি চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার গোপাল সোনারা দেখেছে, সবাই শয়নে গেছে, সবাই শুয়ে পড়েছে, পাতলা চাদরটি ঢেকে দিয়েছি। চলো বন্ধু আজকের মতো তাহলে আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, শুভরাত্রি।